যেতে যেতে আমরা খেয়াল করলাম যে আমরা যে রাস্তা ধরে যাচ্ছিলাম সেই রাস্তায় এক সাইডে অনেক জায়গা জুড়ে আয়না ঝুলানো। এই গ্রামের নাম সাল্লেরি। সাল্লেরি আমার দেখা এই পর্যন্ত সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। আজকে সকাল থেকেই শুরু হয়ে গেল আমাদের মেইন ট্রেকিং, গন্তব্য প্যাঙ্গোম। যেতে সময় লাগবে প্রায় 9 ঘন্টা, তাই সকালে নাস্তা করেই আমরা দেরি না করে বেরিয়ে পড়ি। এই যে আমরা পরোটা ডিম খেলাম না, এটার দাম ছিল প্রায় 250 রুপি। নেপালের খাবার দাবার বা হিমালয়ের খাবার দাবার কেমন এক্সপেন্সিভ তা দেখা শুরু হলোই মাত্র। তো 2 ঘন্টা ট্র্যাকের পর আমরা খাড়ি খোলায় আসছি। এখান থেকে রেস্ট নিয়ে তারপর যাব প্যাঙ্গোম। কতদিন পর ট্র্যাকে, তারপর ব্যাগের ওজন নিয়ে অনেক কষ্ট হয়ে গেছে। এই যে হলো খাড়ি খোলা। ট্রেকিংয়ের সময় যখন একটু রেস্ট নেওয়ার সুযোগ পাই তখনই ইচ্ছা করে একদম শুয়ে পড়ি। বাট ট্রেকিংয়ের সময় একটা নিয়ম আছে এরকম যে আপনি শুয়ে পড়তে পারবেন না, শুয়ে রেস্ট নিতে পারবেন না, হয়তো বসে থাকবেন, তবে বেটার হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নেওয়া। আর এগুলো সব কিছুই এই জন্য যেন আপনার শরীর শুয়ে পড়ার কারণে বা বসে থাকার কারণে ছেড়ে না দেয়। যখন দুপুর 1:30 বাজে তখন খুঁজে পাই এই ছোট্ট একটা ঘর, তাই রেস্টের জন্য এই জায়গায় আমরা বেছে নিই। এই সমস্ত ঘরগুলো মূলত তাদের থাকার জন্যই বানানো, তবে গেস্ট আসলে তাদেরকে রান্না করে তারা খাওয়ায় টাকার বিনিময়ে। আর দুপুরের খাবারের জন্য আমরা অর্ডার করি স্থানীয় রেসিপির স্যুপ নুডলস, যা ছিল খুবই হেলদি আর বাকি সময় টিকে থাকার জন্য যথেষ্ট। ফাইনালি আমরা পাঙ্গমের কাছাকাছি, দেখা যাচ্ছে এখান থেকে পাঙ্গম। মানে প্রথম দিনের ট্র্যাক এখানেই শেষ। ওহ, কি যে রিল্যাক্স লাগতেছে রে ভাই। ওই যে পাঙ্গম। আমরা যখন প্যাঙ্গম পৌঁছাই তখন পুরো ট্রেকিংয়ের কষ্ট নিমিষেই শেষ হয়ে যায়। ভিডিওতে বুঝবেন না যে এই জায়গাটা মনে হচ্ছিল যেন একদম সুইজারল্যান্ড, মানুষজন নেই, একদম নিরিবিলি একটা পরিবেশ।
আমরা হচ্ছে আজকে রাতটা এখানে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন হিমালয় ট্রেকার লঞ্চ, এটাতে হচ্ছে আমরা আজকে থাকবো। তারপরে এখান থেকে আমাদের ট্রেক কালকে ওদিক দিয়ে যাবে। এখানে রুম নর্মালি 2 বেডের করে হয়, 2 বেডের আছে, সিঙ্গেল বেডেরও আছে। একটা রুম হয় এরকম, এই যে মানে হচ্ছে জাস্ট থাকার জন্য, রেস্ট করার জন্য। তবে এটার বাহিরের যে পরিবেশ, বাহিরের যে ভিউ, এটা কোটি টাকার ভিউ। এটা হচ্ছে ডাইনিং লজ। এখানে এই রুটের যত ক্লাইম্বার আছে, দেশ বিদেশের ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপেরই থাকে, যত ক্লাইম্বার আছে সবাই হচ্ছে এই লজে প্রায় ডিনার টাইম পর্যন্ত আড্ডা মারে। একটা নিয়ম আছে এরকম যে আপনি ডিনার টাইমের আগে কখনোই বেডে গিয়ে শুতে পারবেন না, এটা হচ্ছে একটা নিয়ম। এই কারণে হচ্ছে ডিনার টাইম পর্যন্ত সবাই এখানে আড্ডা মারে, আমরাও তাদের সাথে কথাবার্তা বলি, ভালো লাগে সেটা। তো আমরা সেখানে ঢুকেই প্রথমে হচ্ছে একটু চা খেয়ে নেই, একদম ভরপুর কাপ চা থাকে। আর তারপর হচ্ছে আমরা বিকালে নাস্তার জন্য নুডলস নেই, যেটার দাম ছিল প্রায় 300 রুপি সামথিং। আর রাতের বেলার খাবারের জন্য হচ্ছে আমরা নেই ফ্রাইড রাইস, যেটার দাম ছিল প্রায় 700 রুপি। মানে খুবই এক্সপেন্সিভ। মানে নেপালের খাবার এক্সপেন্সিভ, তার মধ্যে যত উপরে যাবেন হিমালয় তত বেশি খাবারের দাম বাড়তে থাকবে এইভাবে। তো এইভাবেই শেষ হয়ে যায় আমাদের প্রথম দিনের ট্র্যাক। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।